গত 6 মাসে চুপচাপ দেখেছি, শুনেছি, আর একটা দিনও চুপচাপ আমরা থাকব। 6 মাসে এনাফ ইজ এনাফ। আগামী 15 দিনের মধ্যে আহতদের চিকিৎসার বিষয়ে পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রেস ব্রিফিং করে বলতে হবে, কোনো উপদেষ্টা কোনো একটা আন্দোলনকারী কমিউনিটির দাবি দেওয়া শুনতে রাজপথে আসে নাই, তাদের সাথে কথা বলে নাই। গত 6 মাসে চুপচাপ দেখেছি, শুনেছি, আর একটা দিনও চুপচাপ আমরা থাকবো না। সেনাপ্রধান যেটা বলেছে সেটা আমাদেরও কথা। 6 মাসে এনাফ ইজ এনাফ। আমরা পরিষ্কারভাবে আজকের এই বর্ধিত সভা থেকে আমাদের দলের পক্ষ থেকে সারা দেশের নেতৃবৃন্দকে সামনে রেখে আমরা বলবো, আগামী 15 দিনের মধ্যে আহতদের চিকিৎসার বিষয়ে পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রেস ব্রিফিং করে বলতে হবে কোন রোগী যারা হসপিটালে আছে, কার কি কন্ডিশন, কার কি চিকিৎসা প্রয়োজন, দেশে না বিদেশে, এবং আহত এবং নিহতদের ক্যাটাগরি করার ক্ষেত্রে যে বৈষম্য করা হয়েছে, অনেককে যে বঞ্চিত করা হয়েছে, নিহতদের সহযোগিতা নিয়ে যে তালবাহানা করা হয়েছে, সেগুলোর একটা সুরাহা করতে হবে। আপনারা দেখেন নাই, আন্দোলনের পরপর আমরা রাস্তায় নেমে বিভিন্ন আন্দোলনকারী গ্রুপ এই 6 মাসে অন্তত প্রায় 250 দাবি দেওয়ার আন্দোলন এই সরকারকে হ্যান্ডেল করতে হয়েছে। হ্যান্ডেল করে নেয়, তারা আসে নাই। কোনো উপদেষ্টা কোনো একটা আন্দোলনকারী কমিউনিটির দাবি দেওয়া শুনতে রাজপথে আসে নাই, তাদের সাথে কথা বলে নাই। আমরা গিয়েছি, আমরা বলেছি যে এই গণ অভ্যুত্থান আমরা করেছি, আমাদের সরকার, আপনারা ধৈর্য ধরেন, আপনাদের দাবি দেওয়া আদায় হবে। কিন্তু এখন পর্যন্ত নন এমপিভুক্ত শিক্ষক, প্রাইমারি শিক্ষক, আপনার এইভাবে প্রতিবন্ধীদের আপনার স্বীকৃতি সহ বিভিন্ন কমিউনিটির যৌক্তিক দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়াগুলো আমলে নেওয়া হয় নাই। আমরা বলছিলাম যে আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন করে রাষ্ট্র ব্যবস্থা নতুনভাবে গড়ে তুলতে চাই, আমরা নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু পুরানো ব্যবস্থা জিয়ে রেখে সেটি সম্ভব নয়। তো পুরানো ব্যবস্থা উচ্ছেদ করার জন্য সরকারের আমরা কার্যকর কোনো পদক্ষেপ দেখি নাই। গত 6 মাসে এখন পর্যন্ত এই গণহত্যার চিহ্নিত যারা মাস্টার মাইন্ড এবং যারা মদত দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, শহর থেকে নগরে, গ্রামে, জেলা, উপজেলা পর্যায়ে হামলা করেছিলেন, যারা মিছিল করেছে, তাদের উপর আক্রমণ করেছিলেন, খুব বেশি সংখ্যক লোক তারা গ্রেপ্তার হয় নাই। এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই।